আমরা আপনাদেরকে বলেছিলাম আমরা এখানে কোনো দল দেখতে চাই না, কোনো মত দেখতে চাই না, কোনো হিন্দু মুসলমান কাউকে দেখতে চাই না। প্রকৃত যারা পানিবন্দী তাদেরকে আমরা সহযোগিতা করব। বন্যা শুরু হওয়ার পর থেকে সার ব্যবসায়ী সমিতি প্রত্যেকটা যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা ত্রাণ দিয়েছি। সেপ্টেম্বরের শুরুতে টানা বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে যশোরের অভয়নগর উপজেলার 25 গ্রামের মানুষ। এতে নিম্ন অঞ্চলে নেমে এসেছে মানবিক বিপর্যয়। বাড়ি আবার সব ঘরে জল উঠে গেছে, আসি ওই বালি দিয়ে ইট দিয়ে ঘাটের পরে আসি। এমন পরিস্থিতি বিবেচনায় জরুরি খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসেন নওপাড়া সার সিমেন্ট, কয়লা ও খাদ্যশস্য আমদানিকারক ব্যবসায়ী সমিতি। বিভিন্ন এলাকায় গিয়ে তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়। আমরা 40 ইউনিয়নে ব্যাদভিটা, বরারবাদ, আন্দা, ডুমরতলা, চল্লিশিয়া, তারপর হচ্ছে আপনার পায়রা ইউনিয়নে দিগেলিয়া, ভাটাডাঙ্গি, তারপর ফকিরহাট, তারপরে হচ্ছে আপনার বারান্দি কিছু অংশ আমরা ত্রাণ দিয়েছি। এরপর ধারাবাহিকভাবে এ পর্যন্ত 1000 পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তারই ধারাবাহিকতায় এবার আরও 450 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ধূপাদি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও সুন্দলী ইউনিয়ন পরিষদ চত্বরে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সার সিমেন্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি মশিয়ার রহমান মশি। যে আমরা আগামী দিন পানিবন্দী যদি দীর্ঘস্থায়ী থাকে আমরা স্যানিটেশনের ব্যবস্থা করব। ব্যবসায়ীরা আমরা এখানে ডাক্তার এনে MBBS ডাক্তার এনে ক্যাম্প করব এবং ক্যাম্প করে যারা পানিবন্দী মানুষ অসুস্থ হয়ে পড়েছেন তাদের জন্য ফ্রি চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা আমরা করব। আমরা যখন আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা সবাই আসবেন। অনেককে আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, কাকে রেখে কাকে আমরা ত্রাণ দেব, কাকে রেখে কাকে আমরা সহযোগিতা করব। আমরা যৎসামান্য এই গ্রামের নওপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড সহ সুন্দলী ইউনিয়নের একটি ওয়ার্ডের কিছু মানুষকে আমরা সহযোগিতা করতেছি। আপনারা যে সহযোগিতা এখন গ্রহণ করবেন, আমাদের জন্য দোয়া করবেন, ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। এছাড়াও বক্তব্য রাখেন নওপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম মোল্লা। বন্যা শুরু হওয়ার পর থেকে সার ব্যবসায়ী সমিতি প্রত্যেকটা যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা ত্রাণ দিয়েছি। এবং আসলে আমারও এই ধোপাদি আমার বাড়ি, এই ধোপাদির যে জলাবদ্ধতা আছে তাতে আজকেরে আমরা যদি কমপক্ষে এখানে হয়তোবা 2 থেকে 3000 প্যাকেট দিতে পারতাম তাহলে হয়তো বানভাসী সবাই হয়তো প্যাকেট পেত, কিন্তু আসলে সেটা সম্ভব হয়নি। আমরা আস্তে আস্তে চেষ্টা করতেছি। আর আপনারা জানেন, আপনারা যারা আজকের এই বন্যা দুর্গতর ভিতরে পড়েছেন সেটা দেখেন, আমাদের ভবদার সংস্কার নিয়ে আজকে 30 বছর ধরে এর কাজ চলতেছে, কিন্তু আসলে প্রশাসনের কিছু কর্মকর্তার কারণে ওই সামনে মূল্য ঝুলোয় রাখার মতো 1 কোটি টাকা বাজেট এনে 20 লাখ টাকার কাজ করে 80 লাখ টাকা পকেটে চলে যায়। এরকম একটা বিষয়ের পরে আজকের মানুষের এই দুর্গতি। এছাড়াও বক্তব্য রাখেন সার সিমেন্ট সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী নূর আলম পাটোয়ারি বাবু। ধন্যবাদ খবর অভয়নগরকে। আমাদের এই কার্যক্রম অব্যাহত রয়েছে সেই চলসিয়া চেয়ারম্যান বাড়ি থেকে শুরু করে বলারাবাদ, আন্দা, ব্যাদভিটা, পায়রা, আজকে ধূপাদি, সুন্দলী ইউনিয়ন, এরপরে প্রেমবাগ, এটা অব্যাহত রয়েছে চলমান প্রক্রিয়া। এরপরে আমাদের স্যানিটেশনের একটা কথাবার্তা চলতেছে। আমাদের সভাপতি সাহেব ঢাকায় গেছেন, উনি অ্যারেঞ্জমেন্ট করে স্যানিটেশন সহ এবং পাশাপাশি একটা মেডিকেল ক্যাম্পও এসব জলবদ্ধ এলাকার মানুষের জন্য মেডিকেল ক্যাম্পও যাতে করা যায়, যারা বিভিন্ন চর্মরোগ, বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত রয়েছেন তাদের চিকিৎসা এবং ওষুধ বিতরণ, ফ্রি ওষুধ যাতে বিতরণ করা যায়, এই কার্যক্রমটা আমরা হাতে নেওয়ার উদ্যোগ নিয়ে। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সদস্য তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম টুলু, বিশিষ্ট ব্যবসায়ী মিলন মোল্লা। যে আমরা এই ত্রাণটা আমরা টাকা কালেকশন করেছিলাম আমরা কুমিল্লা, ফেনীতে দেওয়ার জন্য, কিন্তু আসলে মানুষের ভাগ্য কখন কী পর্যায়ে চলে আসে আমরা কেউ জানি না। প্রতিমধ্যে আমাদের অভয়নগরে প্লাবিত হলো বন্যার পানি, বৃষ্টির পানিতে। তারই আলোকে আমরা আজকে সেই টাকা ভাগাভাগি করে আমরা কিছু অংশ সেই ফেনীতে দিছি, আর কিছু অংশ আমরা এই সুন্দলী ইউনিয়ন, তারপরে হচ্ছে পায়রা ইউনিয়ন, চল্লিশিয়া ইউনিয়ন এবং আগামীতে আমরা প্রেমবাগী ইউনিয়নে দেব। এছাড়াও উপস্থিত ছিলেন নওপাড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরি, ভিপি হারুনার রশিদ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। আমরা সবসময় জানি সুন্দরী এলাকার লোক বন্যার পানির সঙ্গে ফাইট করেই বেঁচে থাকে। যখনই একটু বৃষ্টি হয়, যখনই একটু জলাবদ্ধতা হয়, এই সুন্দরীর লোক আগে ভেসে
পানির পরে ভাসে। এই জন্যে আপনারা আসলে এই বানভাসী মানুষের লড়াকু সৈনিক হিসাবে জীবনযাপন করেন। সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা এ পর্যন্ত 1450 পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছি, আরও 550 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাছাড়া পানিবন্দী এলাকায় পয় নিষ্কাশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় উপজেলার সারখোলা গ্রামের পানিবন্দী 50টি পরিবারকে সার সমিতির পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী গুলাম ফারুক হোসেন, তরিকুল ইসলাম, রাজু আহমেদ সহ অন্যান্যরা। নওপাড়া সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে যৎসম ত্রাণ সামগ্রী আমরা আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। কিন্তু আসলে এই নওপাড়া সার ব্যবসায়ী সমিতি এবং কয়লা ব্যবসায়ী সমিতি দীর্ঘ সময় মানুষের দুঃখ দুর্দশার পাশে ছিল, আছে এবং থাকবে। তাওহিদ হাসান, খবর অভয়নগর। আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকোকার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান? তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে প্রতি বৃহস্পতিবার ইকোকার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা।